আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টা হলো হোয়াট আর দ্য পয়েন্ট টু কনসিডার ইন স্টার্টিং এ নিউ অনলাইন বিজনেস। একটি বিজনেস শুরু করার ক্ষেত্রে কি কি বিষয় আপনাকে বিবেচনা করতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন প্রথমেই দেখেন, আই এম এ কাস্টমার। আপনি যে প্রোডাক্টটা নিয়ে আপনি অনলাইনে ব্যবসা করতে চান সেই প্রোডাক্টের কাস্টমার আগে আপনি নিজে হয়ে যান। দ্বিতীয়তে, ওয়ান প্রোডাক্ট বাই। যে প্রোডাক্টের কাস্টমার হতে বলছি সেই প্রোডাক্টটা আপনি অবশ্যই সোর্স করছেন যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি মার্কেট প্লেসে ব্যবসা করবেন অনলাইনে এবং অফলাইনে। তাহলে নিজেই প্রোডাক্টটা ব্যবহার করুন, প্রোডাক্টের গুণাগুণ বিচার করুন। দ্বিতীয়তে, অনেকগুলো প্রোডাক্ট ক্রয় করার কোনো দরকার নেই। ওয়ান প্রোডাক্ট বাই, একটি প্রোডাক্ট ক্রয় করুন। একটি প্রোডাক্ট ক্রয় করে নিজেই ব্যবহার করুন, নিজেই ওই প্রোডাক্টের কাস্টমার হন। ওই প্রোডাক্ট দ্বারা কি কি প্রবলেম হয়, ওই প্রোডাক্ট দ্বারা দিন শেষে কি সলিউশন দিচ্ছেন, কি কি হেল্প হচ্ছে, এটা নিজেই বের করুন। তাহলে আপনার প্রোডাক্টটা যদি কেউ ক্রয় করে তাহলে প্রোডাক্টের কোনো প্রবলেম বলার সাথে সাথে আপনি যদি ওই প্রোডাক্টের কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনি উত্তরগুলো ভালোভাবে দিতে পারবেন। তৃতীয় নম্বরে, মার্কেট টেস্ট। আপনি একটা প্রোডাক্ট ক্রয় করবেন, একটা প্রোডাক্টই আপনি মার্কেট টেস্ট করবেন। সেটা নিজের আত্মীয় স্বজনকে একটু ব্যবহার করতে দিবেন, পরিবারের আপনার যারা লোকজন আছে তাদেরকে একটু ব্যবহার করতে দিবেন যদি সম্ভব হয় আর কি, যদি ওই রকম প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তো প্রয়োজনে ফেসবুকে $5 দিয়ে বুস্টিং করবেন, ছবিটা তোলে দেখেন না মার্কেটে কি হয়। একটু টেস্ট করা লাগবে না যদি আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করেন, আসলে প্রোডাক্টটা মার্কেটে চলবে কিনা। এটা একটা কিউরিসি আমাদের থাকেই, আমিও চাই আপনি এটা করেন। আপনি এই ভিডিওটা দেখার পরে কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে আপনি আসলে করছেন কিনা এই কাজটা। চতুর্থ নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো রেজাল্ট। আপনি এই প্রোডাক্টটা দিয়ে আপনি কাজ করবেন, এই প্রোডাক্টের কাস্টমার আপনি হইছেন, একটা প্রোডাক্টই ক্রয় করছেন, সেই প্রোডাক্টটা ব্যবহার করছেন, সকল কিছুই দিন শেষে রেজাল্ট কি আপনি বলেন। আমাদের অনলাইনে একটা প্রচলিত ব্যাপার আছে, সেটা হলো অনলাইনে ভুইফুর অনেক পেজ, অনেক অসাধু ব্যবসায়ী, অনেক 2 নম্বর প্রোডাক্টের মান নেই, কালো কাপড় চাইলে লাল কাপড় দেয়, লাল কাপড় চাইলে হলুদ কাপড় দেয়, এরকম অজস্র কমপ্লেন আছে। দেখেন, আপনি যদি আপনার প্রোডাক্টের কাস্টমারই না হন, আপনি যদি ব্যবহারই না করেন, দিন শেষে একটা রেজাল্ট আসবে না। তো আমি মনে করি আপনার যে প্রোডাক্টের বিজনেস আপনি করছেন ওই প্রোডাক্টের রেজাল্ট আপনি দেখেন নিজ চোখে, আসলে কি রেজাল্ট আছে কিনা। সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা মুখে দেওয়ার ক্রিম হতে পারে, মেস্তার দাগ ব্রণের দাগ যাওয়ার ক্রিম হতে পারে, সেটা চুলে শ্যাম্পু হতে পারে, মাথা চুল গজানোর তেল হতে পারে। যারা এই প্রবলেমগুলোতে আছে তাদেরকে দিয়ে একটু ট্রাই করুন, তাহলে আপনি দিন শেষে এই প্রোডাক্টের কাস্টমার এবং কি রিভিউ দিতে পারবেন। আর আপনি যদি আপনার প্রোডাক্টের রিভিউটা দিতে পারেন তাহলে দিন শেষে কেউ আপনাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না যে আপনি অনলাইনে এই প্রোডাক্টটা সেল করছেন, এই প্রোডাক্টটা বাজে, এই প্রোডাক্টটা ভালো না, এই প্রোডাক্টের সমস্যা আছে। তাই অবশ্যই আপনার নিজের বিক্রয়কৃত যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা নিজে আগে ব্যবহার করুন। অনলাইনে আপনি আমার কোর্স কেন ক্রয় করেছেন? কারণ আপনার কাছে আমি বিশ্বস্ততা অর্জন করেছি, তাই আপনি টাকা দিয়ে আমার এই কোর্সটা ক্রয় করেছেন। সেম আপনি যখন এই অনলাইন প্ল্যাটফর্মে আপনি বুস্টিং করবেন, আপনার প্রোডাক্টটা সবাই দেখবে, তখন আপনাকেও মানুষ বিশ্বাস আগে করতে হবে, তারপর প্রোডাক্টটা ক্রয় করবে। অতএব নিজের প্রোডাক্টের রিভিউ দিন, নিজের প্রোডাক্টের কাস্টমার হন। অনেক প্রোডাক্ট ক্রয় করার দরকার নেই, আস্তে আস্তে শুরু করুন। 10টা প্রোডাক্ট কিনে শুরু করুন, 20টা প্রোডাক্ট কিনে শুরু করুন, 50টা প্রোডাক্ট কিনে শুরু করুন। দেখেন, আজ পর্যন্ত যারা বড় বড় ব্যবসায়ী হয়েছে তারা কেউ কখনো ধনী মানুষ ছিল না, কোটি কোটি টাকা দিয়ে বিজনেস রান করে নেই, তারা আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হয়েছে। কয়েকটা ব্যক্তির উদাহরণ আমি বলি, যে স্কয়ার কোম্পানি আজকে নামি দামি একটা ব্র্যান্ড। এই স্কয়ার কোম্পানি প্রথমে কিন্তু শালসার ব্যবসা দিয়ে শুরু করেছে। প্রথমে তারা শালসা বিক্রি করতো, স্কয়ার কোম্পানির মতোই কোম্পানি। আপনি অবাক হচ্ছেন, এটাই বাস্তবতা।
দেখেন আবুল খায়ের কোম্পানি আজকে এত বড় কোম্পানি। আবুল খায়ের কি নিয়ে প্রথমে ব্যবসা করতে আসছে? আবুল খায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ আকিজউদ্দিন আবুল খায়ের আবুল বিডি নিয়ে আসছে ব্যবসা করার জন্য। তো তারা যদি আজকে মার্কেটটা এত পরিমাণ গ্রো করতে পারে, তারা যদি আজকে এক নামে তাদেরকে সবাই চিনে, তাহলে আপনি কেন পারবেন না? আপনার ব্র্যান্ড কেন দাঁড়াবে না? আমি বিশ্বাস করি আপনি মোটামুটি শিক্ষিত মানুষ, তারা তো অত শিক্ষিত ছিল না। তাই রুলস রেজুলেশন মেনটেন করে আপনি ব্যবসা শুরু করুন, ইনশাল্লাহ আপনি দিন শেষে সফল ব্যক্তি হবেন, আমি বিশ্বাস করি। আত্মবিশ্বাস রাখুন, নিজের প্রতি নিজের বিশ্বাসটা দৃঢ়চিত্তে রাখুন, আপনি পারবেন। হতাশ হওয়ার কিছু নেই। বিজনেস শতকরা 95% লোক বিজনেস করছে, তার ফ্যামিলি চলছে, সব কিছু তারা সবাই জিরো থেকে উঠে আসছে। হাতে গোনা কয়েকজন লোক তারা কিছু টাকা, মোটা অঙ্কের টাকা দিয়ে বিজনেস রান করছে, তাছাড়া কেউ মোটা অঙ্কের টাকা দিয়ে বিজনেস রান করতে আসে নাই। তারা ডে বাই ডে তাদের বিজনেস ডেভেলপ করছে। তারপরে 5 নাম্বার যে বিষয়টা, সেটা হলো সেলস। সেলসের ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি, সেটা হলো আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করতে যান তখন সে আপনার নিউ কাস্টমার। তার পরবর্তীতে সে এই প্রোডাক্টে আপনার কাছ থেকে ক্রয় করলো, তাহলে সে হলো রিপিট কাস্টমার। তারপরে 2-3 বছর পরও আপনার কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করলো, সেটা হলো সে অলওয়েজ কাস্টমার। অতএব একটা কাস্টমার কখন একটা প্রোডাক্ট নেওয়ার পরে দ্বিতীয়বার আবার আসবে? যখন প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকবে, আপনি তার সাথে ভালোভাবে নেগোশিয়েট করতে পারবেন, আপনি প্রোডাক্টের বিজ্ঞাপনের ক্ষেত্রে, কন্টেন্ট লেখার ক্ষেত্রে মানুষকে বুঝাতে পারবেন যে এই প্রোডাক্টের এই পরিমাণ গুণাবলী আছে, আপনি প্রোডাক্টের মান নিজে যাচাই করে তারপরে ওইখান থেকে কন্টেন্ট লিখবেন। এভাবে কাস্টমারকে কনভিন্স করলে আপনার সেলস বেড়ে যাবে। আপনি কল্পনাই করতে পারবেন না অনলাইনে বিজনেস করে কোটি কোটি টাকা সেল হচ্ছে। ট্রাস্ট মি, আপনি ট্রাস্ট করেন অন্তত পক্ষে আমাকে, যে অনলাইনে ব্যবসা করে কোটি কোটি টাকা সেল করছে। আপনাদেরকে কয়েকটা ফেসবুক পেজের কথা বলি। আপনারা সবাই ঘরের বাজার বিডি জামশেদ মজুমদারের ভিডিও দেখেন, খুবই পপুলার একজন পার্সন। জামশেদ মজুমদারের কোটি টাকা সেল আছে। আপনার এইরকম অনেক পেজ আছে যাদের কোটি কোটি টাকা সেল আছে। অতএব তারা আজকে একদিনই কোটি টাকা সেলে আসে নাই। তারা প্রথমে 500, 1000, 2000, 5000, 10,000 এভাবে করতে করতে আজকে ডে বাই ডে তাদের সেল বাড়ছে, তাদের রিপিট কাস্টমার, অলওয়েজ কাস্টমার, সকল কিছু তারা মেনটেন করে তাদের ব্যবসাটা তারা গ্রো করেছে। অতএব আপনিও পারবেন, শুধু নিজের প্রতি নিজে বিশ্বাস রাখুন। পথ চলার ক্ষেত্রে বলুন আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ বলে সামনের দিকে অগ্রসর হন। দিন শেষে আপনি একজন সফল ব্যবসায়ী হবেন, দিন শেষে আপনি একজন সফল মানুষ হবেন। সেই প্রত্যাশায় অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনার সাথে আমার।